আর ঈশ্বরে জানিবার তরে আগে ধর্মীয় গুরু ধরে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে মহাপ্রভু খেলা খেলছেন, আমরাও খেলবো। কার সঙ্গে খেলবো আমরা? বলে অনেকদিন তো খেলা বন্ধ করে দিয়েছি। বলে না, খেলা বন্ধ করিনি, খেলা এখনো চলছে। আমার ভেতরে যে ইন্দ্রিয়গুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ইন্দ্রিয়ের সঙ্গে আমরা বছরের পর বছর খেলে যাচ্ছি। এই যে খেলছি, এই ইন্দ্রিয়গুলোকে আগে খেলাটা শেখাতে হবে। কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে, এই ইন্দ্রিয়গুলোকে আমি আমার মতো করে যদি ভগবানের দিকে মুখটা ঘুরিয়ে দিতে পারি, তাহলে খেলাতে হারবার ভয় থাকবে না। তাহলে খেলাতে হারবার ভয় থাকবে না। তাই বাবা ঠাকুর আজকে মহাপ্রভু খেলছেন, আমরাও খেলবো, সবাই মিলে খেলবো আনন্দ করে হরি নামের খেলা। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা দেখুন আজকে মহাপ্রভু খেলছেন খেলায় ও বিনোদ খেলা। গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মন্ডলী। ভকত মন্ডলী ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে খেলছেন। আর সেই ভক্তবৃন্দ আজকে আপনারা মায়েরা, বাবারা এসেছেন। তা আমরাও হরি নামের খেলা খেলবো। চিৎকার করে বলবো, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। ও হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। মাননীয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে একটু লক্ষ্য করে দেখুন, মহারাজ পরীক্ষিত তিনি জীবনের রাস্তাটা খুঁজে পাওয়ার জন্য 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। সেই মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত গিয়ে দাঁড়ালেন কোথায়? না, ডাক্তার বাবু চেম্বারে গেছেন ডাক্তার দেখাতে। এর আগে অনেক ডাক্তারকে দেখিয়েছে। কেউ বলে যাগ করো, কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে তপস্যা করো, কেউ বলে পুজো করো। দেবর্ষি নারদ বললেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি সুখদেব গোস্বামীর শ্রীবদনে গিয়ে ভাগবত আস্বাদন করুন। তাই সুখদেব গোস্বামী আজকে সেই ডাক্তারের কাছে দেখাতে গেছে রাজা পরীক্ষিত। তা ডাক্তার বাবুর চেম্বারে ঢুকে রুগী আগে কি বলবে? রুগী তার রোগের কথা বলবে, আমার জ্বর হয়েছে, কাশি হয়েছে, ডেঙ্গু হয়েছে, ম্যালেরিয়া হয়েছে। তাহলে রুগী তার নিজের রোগের কথা বলবে। কিন্তু রাজা পরীক্ষিত গিয়ে ডাক্তার বাবুকে বলছেন শুধু তার নিজের রোগের কথা নয়, একবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো সামান্য পাবলিকের কথা, আবার পিঁপড়ে থেকে হাতির কথা, সবার হয়ে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন যে আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? আসন্ন মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? অর্থাৎ মৃত্যু যাদের হবে একবারে গ্যারান্টি, সেই মৃত্যুমুখী জীবের প্রথম কর্তব্য কি? রাজা পরীক্ষিতকে দেখে সুখদেব গোস্বামী বললেন, তুমি তোমার কথা বলো, তুমি সবার কথা বলছো কেন? রাজা পরীক্ষিত বললেন, একা আমি মারা যাব না, আমার মতো সবাই মারা যাবে। বললেন, তুমি তো 7 দিনের মধ্যে মারা যাবে, সবাই তো 7 দিনের মধ্যে মারা যাবে না, কেউ এখনো 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পরে মরবে। বললেন, না, আমার মতো সবাই 7 দিনের মধ্যেই মরবে। হয় রবিবারে মরবে, নইলে সোমবারে, নইলে মঙ্গলবার, নইলে বুধবার, নইলে বৃহস্পতি, নইলে শুক্র, আর নইলে শনি। এই 7 দিনের মধ্যেই সবাইকে মরতে হবে। তাই এদের একমাত্র ট্যাবলেট কি? সুখদেব গোস্বামী বললেন, এর একমাত্র ট্যাবলেট হচ্ছে হরি গুণ কীর্তনম। হরি গুণ কীর্তনম। রাধে রাধে। হরি নামই হচ্ছে এর একমাত্র ওষুধ।
এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই মাগো। যে রাস্তাটা আপনি অবলম্বন করবেন সেখানেই ধোঁকা খাবেন, সেখানেই গন্ডগোল হবে। আর এই হরিনাম বলে আপনাকে অনেক কিছু জানিয়ে দেবে। লক্ষ লক্ষ শাস্ত্র পড়ে অহংকার হওয়ার ভয় থাকে যে আমি জ্ঞানী, কথায় কথায় চ্যালেঞ্জ করতে ইচ্ছে করবে, গোটা বিশ্বের দরবারে চ্যালেঞ্জ করবে যার মধ্যে অহংকার আছে, জ্ঞানের অহংকার। বলে এত কিছু জানার দরকার নেই, একটা জিনিস জানবো, যাকে আমার ভালো লাগে, আমার গৌরকে ভালো লাগে, আমার কৃষ্ণকে ভালো লাগে, আমার রাধাকে ভালো লাগে, বলে ওই নামটাকেই আপনি সার করুন। বলে এই নাম জপ করতে করতে সারা গ্রন্থের সমস্ত সার আপনি হৃদয়ে অনুভব করতে পারবেন বাবা। হরি বল, হরি বল। আপনি হৃদয়ে অনুভব করতে হবে পারবেন। এর জন্য পাণ্ডিত্যতার দরকার হয় না, এর জন্য দরকার বিশ্বাস। বৌদ্ধ ধর্মে একজন পণ্ডিত ছিলেন, এই মুহূর্তে তার নামটা আমার ঠিক মনে নেই। তা সেই পণ্ডিত চ্যালেঞ্জ করছে যে বেদ হচ্ছে মিথ্যে, বেদের কথা হচ্ছে মিথ্যে। এখন একজন ভক্তের কাছে এসে বলছে বেদ মিথ্যে। তিনি বললেন বেদ একবারে অকাট্য সত্য প্রমাণ, বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস, ভগবানের নিঃশ্বাস হচ্ছে বেদ। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার নিঃশ্বাস কবে থেকে শুরু হয়েছে, আপনি কি বলবেন? আমি যদি জিজ্ঞাসা করি আপনার নিঃশ্বাস কবে থেকে শুরু হলো, আপনি কি বলবেন? যেদিন থেকে আমি হয়েছি সেদিন থেকেই নিঃশ্বাস। তাই বেদ হচ্ছে ভগবানের নিঃশ্বাস। বেদ কবে শুরু হয়েছে, কে লিখেছে, কেউ বলতে পারবে না। তাই বেদ হচ্ছে পূর্ণরূপে সত্য। তখন সেই বৌদ্ধ ধর্মের সেই পণ্ডিত বললেন বেদ যদি সত্য হয়, আমি সত্য বলে স্বীকার করব, আপনাকে ওই পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে। ওই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে যদি আপনি বেঁচে যান তাহলে জানবো বেদ সত্য। আমি আমার ধর্ম ত্যাগ করে আপনার চরণে শরণ নেব, আমি আপনাকেই গুরু করব। বলুন পারবেন পাহাড় থেকে ঝাঁপ দিতে? সঙ্গে সঙ্গে ওই সনাতন ধর্মের ভক্ত, তার নাম হচ্ছে রামানন্দ, ভক্ত রামানন্দ, তিনি বললেন বেদ হচ্ছে অকাট্য সত্য, আর এটা প্রমাণ করতে গেলে যদি পাহাড় থেকে ঝাঁপ দিতে হয় তাহলে আমি ঝাঁপ দেব। অমনি সেই পণ্ডিত পাহাড়ের ওপরে চেপে, রামানন্দ কি করলেন? চিৎকার করে বললেন যদি বেদ সত্য হয় তাহলে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো বলে পাহাড় থেকে ঝাঁপ দিলেন। আর তিনি সত্যি সত্যি তার একটা নখ পর্যন্ত এক বিন্দু তার কোনো ক্ষতি হলো না, শুধু পায়ের কড়ি আঙ্গুলের নখটা একটু ভেঙে গেল আর কি। তা বৌদ্ধের যারা পণ্ডিত ছিল তারা ভাবলেন যে তাহলে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে যখন বেঁচে গেছে তখন বেদ একেবারে সত্য। তিনি পায়ে ধরে ক্ষমা টমা চেয়ে তার কাছে দীক্ষা নিয়ে চলে গেলেন। আর ওই যে পায়ের নখটা উঠে গেছে, ওই রামানন্দ ছুটে গেছে জগন্নাথপুরী, সেই জগন্নাথ ধামে ভগবান জগন্নাথের কাছে কৈফিয়ত চাইতে যে আমার পায়ের আঙ্গুলের নখটা কেন উঠে গেল। তিনি যেই ছুটতে ছুটতে যাচ্ছে ভগবান জগন্নাথ ভয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভগবানকে সবাই ভয় পায় আর ভগবান ভক্তকে ভয় পায়। ভগবান ভক্তকে ভয় পায় আর কাউকে ভয় পায় না। তাই যখনই রামানন্দ ছুটে যাচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছে। ভক্ত কেঁদে কেঁদে বলছে আমি তোমার বেদের জন্য পাহাড় থেকে ঝাঁপ দিলাম আর তুমি আমার পায়ের আঙ্গুলের নখটাকে তুলে দিলে। ভগবান জগন্নাথ তখন ভেতর থেকে বলছে যে হে ভক্ত, তোমার একটাও ক্ষতি হতো না, কিন্তু তুমি চিৎকার করে বলেছিলে যদি বেদ সত্য হয়, যদি মানে নিশ্চয়ই বাক্য নয়, যদি মানে সংশয়মূলক, যদি এই যদি কথাটা লাগিয়েছো বলে এইটুকু অবিশ্বাস করেছে বলে তোমার পায়ের নখটা আমি তুলে দিয়েছি। বেদের সঙ্গে কোনো যদি যোগ হবে না, বেদ সত্য, ভগবান সত্য। হরি বল, হরি বল। তাই এই বিশ্বাস নিয়ে যদি কেউ চলতে পারেন, যদি কেউ যেতে পারেন, যদি কেউ জীবনে ভজন করতে পারেন, ভগবান আপনার দরজায় এসে দাঁড়াবে। ভগবান আপনার দরজায় এসে দাঁড়াবে। রাধে রাধে। জগন্নাথ দাস ঠাকুর ছিলেন নীলাচলে, জগন্নাথ মাধব। সেই মাধব দাসের প্রচন্ড প্রচন্ড
যাকে কি বলে হরি বল হরে কৃষ্ণ। বারবার ধরে তিনি পায়খানা যাচ্ছেন, মলত্যাগ করছেন, বারবার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বারবার ঘন ঘন পায়খানা যাচ্ছে। এখন আর তো তার কেউ নেই, তা তিনি চিন্তা করলেন তখনকার দিনে তো পুকুরে নেমে শৌচ করতে হতো, তা পুকুরটা অনেকটা নিচে, পাথর আছে, এই বারবার নামা ওঠা করতে করতে দুর্বল হয়ে গেছে। তিনি ভাবলেন এবার আমি শৌচ করব কি করে। তিনি বসে চিন্তা করছে, আর এমন সময় পরমাত্মা জগন্নাথ শ্রী হরি তিনি এক বালতি জল নিয়ে গিয়ে আর ওই দিচ্ছেন মাধব দাসকে, মাধব এই নাও তোমার জন্য জল এনেছি। মাধব দাস বলল, ঠাকুর তুমি তো ইচ্ছাময়, তোমার ইচ্ছায় যদি সৃষ্টি হয়, যদি স্থিতি হয়, যদি ধ্বংস হয়, তাহলে ঠাকুর আমার যে রোগটা হয়েছে তুমি তো আমার রোগটা ভালো করে দিতে পারতে। তুমি আমার পায়খানা শৌচ করবার জন্য জল এনে দিচ্ছ কেন? তুমি হাতে করে বালতিতে করে আমার শৌচের জল এনে দিচ্ছ। ভগবান জগন্নাথ বলছেন, মাধব আমি জল কেন এনে দিলাম জানো? কারণ তুমি আমাকে ছাড়া কিছু জানো না, সারাক্ষণ শুধু জগন্নাথ 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 বলে কাঁদো, তাই সবাই চাই আমাকে পেতে, কিন্তু আমারও তো ইচ্ছে হয় ভক্তের সেবা করতে। তাই তোমার রোগটা যদি আমি ভালো করে দিই তাহলে আমি ভক্ত সেবা করতে পারবো না। আমি তোমার সেবা করতে চাই মাধব। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানও চাই ভক্তের সেবা করতে, কিন্তু বাবা ঠাকুর সেই জায়গাটাতে যে আমরা দাঁড়াতে পারি না গো বাবা, সেই জায়গাটাতে দাঁড়াতে পারি না। সেই কারণে আমরা ভগবত সম্পর্কে উল্টো পাল্টা কথা বলি। আহা রাধে রাধে। তাই দেখুন আজকে লক্ষ্য করে মহাপ্রভু খেলাই বিনোদ খেলা, গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মণ্ডলী, বিপিনে বিহার করি ভকত মণ্ডলী। আজকে ভক্তদের সঙ্গে খেলছে। হরি বল রাধে। বলি খেলছে হরি নামের খেলা, হরি নামের খেলা, খেলছে হরি নামের খেলা, উঠে যাবে প্রীতম খেলা, খেলছে হরি নামের খেলা, উঠে যাবে প্রীতম খেলা, খেলছে হরি নামের খেলা, উঠে যাবে প্রীতম খেলা, তবে তুমি নন্দলালা। রাধে যাবে প্রীতম খেলা, তবে তুমি নন্দলালা, উঠে যাবে প্রীতম খেলা, খেলছে হরি নামের খেলা। আহা রাধে রাধে রাধে। আজকে ভক্তদের সঙ্গে খেলতে খেলতে এমন সময় কি করছেন মা? আহা আজকে তিনি গোরা বনমালী, বনমালী মালি মানে যারা বাজার থেকে বীজ এনে মাঠে বাগানে লাগিয়ে দিয়ে জল দিয়ে সময় মতো জল দেয়, সময় মতো সার দেয়, আর যখন ফসল গাছ সুন্দর হয় তাকে বলা হয় মালি, যারা পরিচর্যা করে। গৌর সুন্দরকে মালি বলছেন কেন না, তিনি সেই গোলক থেকে নামের বীজ এনে জীবের হৃদয় ক্ষেত্রে রোপণ করে জল দিচ্ছেন। কি জল? বলি নয়ন জল যে দিতে হবে, নয়ন জল যে দিতে হবে, ও যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জল তো দিতে হবে, কৃষ্ণ নামে কেঁদে কেঁদে নয়ন জল তো দিতে হবে। বলেন আচ্ছা আপনি আমাদেরকে কাঁদতে বলছেন? বলে হ্যাঁ। তা আমরা তো যখন জন্ম নিয়েছি সেদিন থেকেই কাঁদা শুরু করেছি। মাতৃ গর্ভ থেকে যেদিন জন্ম নিলাম সেই দিন থেকেই কাঁদছি। আর আপনি মশাই হরিবাসরে এসেছি একটু আনন্দ পাওয়ার জন্য, সেখানেও আপনি কাঁদতে বলছেন। আমরা ঘরেও কাঁদি, আমরা হরিবাসরেও এসে কাঁদবো? তা আপনি কাঁদতে আমাদেরকে শেখাচ্ছেন, কাঁদতে বলছেন। শাস্ত্র বলছে হ্যাঁ কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো। বলে কাঁদার আবার
কি পার্থক্য? আরে বাবা, ঘরে কাঁদলেও চোখ থেকে জল পড়ে, আর হরিবসরে কাঁদলেও চোখ থেকে জল পড়বে, তাহলে এর মধ্যে পার্থক্য কি? বলি মা, আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমণ করছেন, গিরি গোবর্ধন পরিক্রমণ করছেন, 24 কিলোমিটার রাস্তা, 24 কিলোমিটার রাস্তা আপনাকে হাঁটতে হবে। এবার ধরুন আপনার মাথার উপরে একটা 20 কেজির বোঝা, 20 কেজির একটা বোঝা মাথার উপরে চাপিয়ে দিয়ে আপনাকে যদি 24 কিলোমিটার হাঁটতে বলে, আপনি কি করবেন? একটু রাগারাগি করবেন না যে আমার মাথায় 20 কেজির একটা বোঝা চাপিয়ে দিয়েছো আর আমাকে 24 কিলোমিটার ঘুরতে হবে? আপনার মনে মনে রাগ হবে, আপনার মনে মনে কষ্ট হবে, আপনি মনে মনে তাকে গালি দেবেন। কিন্তু ওই 20 কেজির বস্তাটা, বোঝাটা নামিয়ে দিয়ে একটা 20 কেজি সোনার গয়না যদি আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় এটা আপনার, এই গয়নাটাকে আপনি মাথায় নিয়ে গিরিরাজ পরিক্রমণ করতে হবে, আপনার কি কষ্ট লাগবে? বলে না। তাহলে 20 কেজির বোঝা মাথাতে চাপিয়ে দিলে রাগ হচ্ছে, আর 20 কেজির গয়না সোনা চাপিয়ে দিলে আপনার আনন্দ হচ্ছে। তাহলে বাড়িতেও আপনি কাঁদছেন আর হরিবাসরেও কাঁদছেন, কিন্তু বাড়িতে যে সংসারের জন্য কাঁদছেন আপনাকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর হরিবাসরে এসে কাঁদবেন তাহলে ভগবানের দিকে আপনাকে এগিয়ে দেয়। আপনাকে ভগবানের দিকে এগিয়ে দেবে। রাধে রাধে। ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। হাতে তালি। ছাতকে চাই হরে নিশি, ভজব বলে কালো শশী, হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। ওই আমার মনের মানুষ, ওই আমার মনের মানুষ। তাহলে বাবা ঠাকুর সেই মনের মানুষের সঙ্গে মিলন হওয়ার জন্য এই হরিবাসরে ভক্ত সবাই মিলে একত্রিত হয়েছি আজকে হরি নামের মধ্য দিয়ে হরিকে পাবো বলে। রাধে রাধে। এমন সময় মহাপ্রভু কি করছেন? ভক্তদের সঙ্গে হরিনাম খেলতে খেলতে দেখছেন বেলা চলে যাচ্ছে, বেলা চলে যাচ্ছে। অমনি ভক্তদেরকে সঙ্গে নিয়ে ভগবান ছুটতে ছুটতে বাড়ি আসছে। আহা, ছুটতে ছুটতে বাড়ি আসছে সচী মায়ের কাছে, আর এই সচী মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করছেন। সেই অবস্থায় মা সচী ঠাকুরানী তিনি পিঠে হাতে হাত বুলিয়ে দেখছে সারা গায়েকে যেন ধুলো মাখিয়ে দিয়েছে। মা তো খুব রেগে গেছে যে আমার নিমাইকে আমি স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে চন্দন মাখিয়ে তোদের সঙ্গে হরিনামে পাঠিয়ে দিস, আর আমার ছেলেকে তোরা পাগল মনে করে ধুলো মাখিয়ে নিয়ে আসিস। তখন নরহরি ঠাকুর বলছেন, মাগো তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা। বলে এই তো সারা গায়ে ধুলো দেখতে পাচ্ছি। বলে মা, ধুলায় আপনি মেখেছে, মেখেছে, আপনি মেখেছে
পেয়েছে তাই আপনি মেখেছে বড় সাদ পেয়েছে তাই আপনি মেখেছে বড় স্বাদ পেয়েছে তাই আপনি মেখেছে ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহনে তোছু পদ যুগে পদ যুগে তাই এ রাধা মোহনে তোছু পদ যুগে गुरुदास धैर्य देते दास धैर्य देते गुरुदास धैर्य देते गुरुदास धैर्य देते दास हिंदरे के झां दास हिंदरे के झां दास गुरुदास दास धैर्य देते गुरुदास धैर्य देते दास धैर्य देते गुरुदास धैर्य देते गुरुदास धैर्य देते गड़े दास धैर्य गड़े दास गड़े झां झां तेरे तेरे गड़े धैर्य तेरे 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 गड़े दास तेरे गड़े झां झां गड़े गड़े झां 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 गड़े गड़े झां 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 गुरुदास दास 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 धैर्य झां तेरे तेरे गड़े दास तेरे गड़े दास 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 झां तेरे तेरे गड़े दास तेरे गड़े दास 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 हंता गड़े झां हंता गड़े झां हंता खटाती ने धैया दागर धैया तेने खटाती ने धैया 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 खटाती ने धैया धैया खटाती ने खटाती झाक खटा झाक खटा झाक खटा झाक गुरुड़ दा खटाता 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 गुरुड़ घरे घना झा घरे घना झा घरे धरे 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 दादा धरे 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 दादा धरे धरे दादा धरे धरे दादा धरे 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 कदा कदा घना धरे कदा कदा घना धाक धरे कदा कदा घना धरे कदा कदा घना धाक धरे कदा कदा घना धरे दागर दागर धने दा धई धरे धरे घना धरे घना झा 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 तने तने धरे कदा कदा घना दा झा घना धई तने कदा कदा घना धंदा घना झा धंदा घना झा गुरुड़ दादा दा भेजा दादा भेजा दादा भेता गुरुड़ दादा दा भेजा दादा भेजा दादा भेता गुरुड़ दादा दा भेता गुरुड़ दा घना का झा दा घना का झा दा धाम धाम धरे धरे घना दा धाम 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 धरे धरे घना धरे धरे घना धरे धरे घना 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 गुरुड़ दादा झा गुरुड़ दादा घना गुरुड़ दादा झा गुरुड़ दादा धाम धाम धरे धरे घना धाम धाम धरे धरे घना धरे धरे घना धरे धरे घना 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 गुरुड़ दादा झा गुरुड़ दादा घना गुरुड़ दादा झा गुरुड़ दादा गुरुड़ दादा तो छो जुगे आसे हे राधा मोहन तो जुगे आसे राधा मोहन तो छो जुगे आसे राधा मोहन तो छो जुगे आसे राधा मोहन तो छो जुगे आसे आहा मोरे राधा मोहन हरे कृष्ण जय निताय राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया सगम पदा पधम परे मग घर झली घरे रे गम गम पम पधा पधा सनी सा रे आ आ राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया राधा जी से खो बैठी वो गोविंद मीरा हाथ दिखा
मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की चाहन बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করতে এসেছেন। এবার গোচারণ করতে এসে আজকে তো বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু বাড়ি যে ফিরে যেতে হবে এটা তো মনেও করতে হবে, এটা তো আমাদেরকে মনেও রাখতে হবে যে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। ভগবান শ্রী হরি আজকে সখাদের সঙ্গে খেলায় মত্ত ছিলেন। আজ খেলাতা 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 খেলো তো খেলো তো খেলো তোরা आज खेलाता 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 खेलो तो 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 राम सुंदर मोहन मुरती मधुर प्रिय सीताम सुदाम मेली प्रिय सीताम सुदाम मेली तपन तनया तीरते केली तपन तनया तीरते केली तपन तनया तीरते केली धवली श्यामली आवरी आवरी बोली श्यामली आवरी आवरी बोली श्यामली आवरी आवरी करी चलता आलू रे मारी चलो तो मारू रे मारी चलो तो मारू आज खेलाता 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 खेला तो खेला तो खेलो तो खेलो तो खेलो तो राम सुंदर मोहन मुरती मधुर धाम বয়সে কিশোর মোহন ভাতি বদনৈন্দু জলদ কান্তি চারু চন্দ্রিকা গুঞ্জহার মদন মোহন ভালরি ভালো রে আগমনী গম বেদসার আগমনী গম বেদসা বিলয় করত গঠ বিহার আগমনী গম বেদসার লীলাই করত গোঠ বিহার আগমনী গম বেদসা বিলয় করত গঠ বিহার নাসির মামুদ করত হিয়াস সাথির মামুদ করত হিয়া চরণে শরণ দানরি নাসির মামুদ করত হিয়া চরণে শরণ দানরি তোমার চরণ শরণ যেন করতে পারি চরণ শরণ যেন করতে পারি তোমার চরণ শরণ যেন করতে পারি চরণ শরণ যেন করতে পারি আমায় কৃপা করো ও হে মুরারি চরণ শরণ যেন করতে পারি
হরি বল হরি বল হরি বল। তাই এমন পরমাত্মা ভগবান শ্রী গোবিন্দ তিনি আজকে খেলাই বিনোদ খেলা খেলতে খেলতে কি করছেন, আনন্দে সখাগণের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ এমন সময় পেছন থেকে দাদা বলরাম চিৎকার করে বলে উঠল, হ্যাঁ রে এই কানাই, কানাই কি হয়েছে বল দাদা। দাদা বলল, ভাই দেখতে পাচ্ছিস না সূর্য মামা ডুব দিয়েছে, বাড়ি ফিরে যেতে হবে তো। খেলাই মত্ত হইয়া ভুলে আছো রে কানাই, আছো রে কানা, আজ চেয়ে দেখো গগনেতে আর বেলা নাই, গগনেতে আর বেলা নাই। আপনারা সকলে জানেন যে বেলা চলে যাওয়ার কথা বলছে সেই বেলাটা হচ্ছে আমাদের জীবনের আয়ু। এক একটা দিন চলে যাচ্ছে, এক একটা বেলা চলে যাচ্ছে মা। আর এই বেলাটা যে চলে যাচ্ছে এর গুরুত্বটাই আমরা বুঝতে পারছি না মা। ধীরে ধীরে কাল আমাদের এসে গ্রাস করছে, কাল। তাই কালের প্রবর্তনে কাল একদিন সবাইকে নিজের গ্রাসে টেনে নিতে পারে। কিন্তু মা একটু ভেবে দেখুন তো, সেই কালকে যিনি জয় করতে পারেন তিনি হলেন কাল জয়ী। তাহলে রাধে রাধে, বেলাটাতে চলে যাচ্ছে দাদা বলরাম মনে করিয়ে দিচ্ছেন দাদাকে, না দাদা হলেন গুরু তত্ত্ব। আর গুরু আমাদেরকে মনে করিয়ে দেয় যে তোমার জীবনের বেলা চলে যাচ্ছে, ভজন করতে হবে, সাধন করতে হবে, জপ করতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। কারণ এভাবে এই এলাম খেলাম আর চলে গেলাম, ফলে পশুর জীবনযাত্রা পালন করলে হবে না বাবা। তাই যে বেলাটা চলে যাচ্ছে, এই বেলাটা চলে যাওয়ার গুরুত্বটা উপলব্ধি করিয়ে দেবেন কে, না শ্রী গুরুদেব করিয়ে দেবেন। তাই দাদা বলরাম বলছে, আর তখন ভগবান কৃষ্ণ শ্রীরামকে বলছে, হ্যাঁ রে ভাই শ্রীরাম, শ্রীরাম রে ওই দেখ বেলা চলে যাচ্ছে, তাহলে কি করব? ওরে শ্রীরাম রে, ওরে পাল জড় করো, হয় 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 শ্রী ইদা আয়া আয়া ও ভাই আনো ওয় 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 ওশান দা ওরে শান দাসী শ্রীদাম শ্রীদাম রে, পাল পাল জড় ওরে গগনে হা
এখন এখন ঘরে যেতে হবে ভাই ও গগনে গগনে বেলা না আই ভাই সিদাম রে এখন এখন ঘরে যেতে হবে ভাই গগ গগনে বেলা না আই ভাই শ্রীরাম এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে নাই ভাই শ্রীরাম এখন ঘরে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই ওরে শ্রীরাম এখন কোন ঘরে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে হবে ভাই গগনে গগনে মেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর মেলা নাই ভাই শ্রীরাম রে এখন ঘরে যেতে হবে ভাই হরি বল। গগনে আর বেলা না রাধে এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে
ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই, কোন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই আয়া ওরে পার ভক্তিমতী মায়েরা, ভগবান বলছেন পাল জড় করো শ্রীদাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মায়। আমার মা মনে হয় আমার নাম করছে, তাই আমি বারবার ঘন ঘন শুধু বিষম খাচ্ছি, বারবার বিষম খাচ্ছি। ভাই শ্রীদাম, তুই এক কাজ কর, এই যে নবলক্ষ ধেনু আছে, এই ধেনুগুলোকে একসঙ্গে জড়ো কর, পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহা। জড়ো করতে বলছেন বাবা, আর সেই